অভিশপ্ত বই, পর্ব 11। যে তোমাকে তোমার চেয়েও বেশি চেনে। অন্ধকারের ভেতর থেকে ভেসে আসা কণ্ঠস্বর থেমে গেল, কিন্তু তার উপস্থিতি রয়ে গেল, যেন ঘরের প্রতিটি কোণে, প্রতিটি ছায়ায়, প্রতিটি শ্বাসের মধ্যে সে ছড়িয়ে আছে। প্রথম আরিফ হঠাৎ কাঁপতে শুরু করল। ওর কথা বলো না, ও শুনে ফেলে। আরিফ অবাক হয়ে তাকালো। এতক্ষণ যে মানুষটা শান্ত ছিল, তার চোখে এখন আতঙ্ক, সত্যিকারের আতঙ্ক। হঠাৎ চারপাশের মুখহীন মানুষগুলো একসাথে হাঁটু গেড়ে বসে পড়ল, মাথা নিচু, যেন কোনো রাজা এসে গেছে। তারপর সবাই একই কথা বলতে লাগল, আমরা মনে রাখতে চাই না, আমরা মনে রাখতে চাই না, আমরা মনে রাখতে চাই না। কথাগুলো বারবার বলতে বলতে তাদের গলা ভেঙে যেতে লাগল, কিন্তু তারা থামল না। আরিফের মনে হলো ওরা কিছু ভুলে যেতে চায়, খুব গুরুত্বপূর্ণ কিছু, কিন্তু পারছে না। ঠিক তখনই তার মাথার ভেতর আবার একটা স্মৃতি ঝলসে উঠল। সে দেখল একটা পুরনো বাড়ি, একজন কিশোর ছেলে টেবিলে বসে লিখছে, তার সামনে স্তূপ করে রাখা খাতা, দেয়ালে অদ্ভুত সব আঁকিবুকি। মনে হচ্ছে বহুদিন ঘুমায়নি। সে লিখছে, শুধু লিখেই যাচ্ছে। হঠাৎ ছেলেটা থেমে গেল, ধীরে ধীরে মাথা তুলল, আর সরাসরি তাকালো আরিফের দিকে, যেন সে জানে আরিফ তাকে দেখছে। তারপর সে মৃদু হেসে বলল, তুমি অবশেষে এখানে পৌঁছেছ। স্মৃতিটা ভেঙে গেল। আরিফ হাঁপাতে লাগল। আমি ওকে দেখেছি। প্রথম আরিফের মুখ সাদা হয়ে গেল। কাকে? একটা ছেলেকে। সে লিখছিল। কথাটা শোনামাত্র চারপাশের সবাই থেমে গেল, নিঃশব্দ, একদম নিঃশব্দ। তারপর প্রথম আরিফ ফিসফিস করে বলল, তাহলে খুব দেরি হয়ে গেছে। ওকে? লোকটা অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমরা যাকে লেখক ভাবতাম সে লেখক না, সে শুধু প্রথম চরিত্র। আরিফের বুক ধক করে উঠল। তাহলে লেখক কে? লোকটা ধীরে ধীরে মাথা নাড়ল। কেউ জানে না, কিন্তু আমরা একটা জিনিস জানি, এই গল্প শুরু হয়নি কোনো বই দিয়ে, শুরু হয়েছিল একজন মানুষের কল্পনা দিয়ে। হঠাৎ চারপাশে ঠান্ডা বেড়ে গেল, অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠল। তারপর সেই কণ্ঠস্বর আবার শোনা গেল, এবার অনেক কাছে। ভুল বলছো। প্রথম আরিফ জমে গেল। কণ্ঠস্বরটা এবার সরাসরি তার পেছন থেকে এলো, তুমি সবসময় ভুল মনে রাখো। ধীরে ধীরে অন্ধকারের ভেতর থেকে একটা অবাক বেরিয়ে এলো, কোনো বিকৃত প্রাণী না, একজন সাধারণ মানুষ। সাদা শার্ট, কালো প্যান্ট, মাঝবয়সী। তার চেহারা এমন যে ভিড়ের মধ্যে দেখলে কেউ দ্বিতীয়বার তাকাবে না। আর সেটাই সবচেয়ে অস্বস্তিকর, কারণ এতক্ষণ যা কিছু দেখা গেছে তার তুলনায় এই মানুষটা অতিরিক্ত স্বাভাবিক। সে মৃদু হাসল। ভয় পেয়েছ? আরিফ উত্তর দিল না। লোকটা তার দিকে তাকিয়ে বলল, তোমার বয়স 23। স্কুলে থাকতে তুমি একবার পরীক্ষার খাতায় নিজের নাম ভুল লিখেছিলে। তুমি এখনো মাঝে মাঝে সেই বিব্রতকর মুহূর্তটা মনে করো। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ঘটনাটা সত্যি, আর সে কাউকে কখনো বলেনি। লোকটা আবার বলল, তোমার সবচেয়ে বড় ভয় কি জানো? দানব না, মৃত্যুও না। সে একটু এগিয়ে এলো। তোমার সবচেয়ে বড় ভয় হলো যদি একদিন জানতে পারো তুমি আসলে তেমন গুরুত্বপূর্ণ কেউ নও। আরিফের গলা শুকিয়ে গেল। এই কথাটাও সত্যি। এটা তার মনের গভীরে লুকানো একটা ভাবনা। লোকটা কিভাবে জানল? লোকটা এবার হাসল। কারণ আমি তোমাকে তোমার চেয়েও বেশি চিনি। কারণ সে বাক্যটা শেষ করল না, বরং হাত বাড়িয়ে দিল। তার হাতে একটা পূর্ণ নোটবুক, কালো মলাট, কোনো শিরোনাম নেই। এটা তোমার? আরিফ অবাক হয়ে তাকালো। আমার? হ্যাঁ, তোমার লেখা। যখন তুমি আমাকে প্রথম সৃষ্টি করেছিলে। চারপাশের সব মুখহীন মানুষ একসাথে মাথা তুলে তাকালো। প্রথম আরিফ ধীরে ধীরে পেছাতে লাগল, তার চোখে আতঙ্ক। আরিফ কাপা হাতে নোটবুকটা নিল, প্রথম পাতাটা খুলল, আর সঙ্গে সঙ্গে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো।
কারণ সেখানে লেখা অভিশপ্ত বই, তার নিচে লেখক আরিফ রহমান। আর শেষ লাইন, যদি তুমি এটা পড়ে থাকো তাহলে তুমি ইতিমধ্যেই ভুলে গেছো যে সবকিছু শুরু করেছিলে তুমি। চলবে পর্ব 11 খুব শীঘ্রই দেওয়া হবে। পরবর্তী পর্বের জন্য পেজটি ফলো দিয়ে রাখুন।